আমার এখানে এক সপ্তাহ যাবৎ বৃষ্টির পরিমাণটা একটু বেশি হচ্ছে, আর আজকে সকালে বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বৃষ্টির সকালে আজকে ভেবেছিলাম আজকে দুপুরে রান্না করব খিচুড়ি আর গরুর মাংস। যেই ভাবা সেই কাজ। সবগুলো উপকরণ খিচুড়ি রান্নার জন্য রেডি করে নিয়েছি। এভাবে সবগুলো উপকরণ একসাথে রেডি করে নিলে খিচুড়ি রান্নাটা দ্রুত হয়ে যায়। নিয়ে নিয়েছি 4 রকমের ডাল: মাসকলাই ডাল, খেসরি ডাল, মুগ ডাল আর মুসুর ডাল। নিয়ে নিয়েছি 2 কাপ পোলাওয়ের চাল। সবগুলো একসাথে মিক্স করে নিয়ে পানি দিয়ে ভালো মতো 3 থেকে 4 বার ধুয়ে নিব। 3 থেকে 4 বার আমি অফ ক্যামেরায় চাল আর ডালটা ধুয়ে নিয়েছি। আজকে আমি প্রেসার কুকারে খিচুড়ি রান্না করব। নিয়ে নিয়েছি বেশি পরিমাণ রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা আর লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম মাংসের মশলা, আদা রসুন বাটা আর সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়েই খিচুড়িটা রান্না করব। মাঝে মধ্যে আমার কাছে খিচুড়িটা সরিষার তেল দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। মশলাটা খুব ভালো মতো মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডালটা। চাল আর ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলার সাথে যখন চাল আর ডালটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। চাল আর ডালটা মাখানোর উপর ডিপেন্ড করবে আপনার খিচুড়িটা কতটা টেস্টি হবে। যদি আপনারা নরম নরম খিচুড়ি পছন্দ করেন তাহলে চালের ডাবল পরিমাণ পানি দিবেন, আর যদি একটু ঝরা ঝরা খিচুড়ি পছন্দ করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু কম দিতে হবে। এখন নেড়ে চেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে লো আঁচে রেখে 3টা সিটি দিয়ে নিব। আর এদিকে আমি মাংসটা ভালো মতো গরম করে নিচ্ছি, কারণ মাংসটা আমার আগে থেকেই রান্না করা ছিল। এখন আমি 2-3টা সিটি দিয়ে দিব। আমি যেহেতু নরম খিচুড়ি পছন্দ করি, এজন্য 3টা সিটি দিয়ে নিব। 3টা সিটি দিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আজকের খিচুড়িটা কিন্তু নরম নরম হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।